স্কলারশিপের কথা শুনলেই কি আপনার মাথায় ফুললি ফান্ডেড আসে? কিন্তু স্কলারশিপের ধরন অনেকগুলো। আজ পার্ট 1-এ জানুন ফান্ডিং এবং এলিজিবিলিটি এর ভিত্তিতে স্কলারশিপ কত ধরনের হতে পারে। বেসড অন ফান্ডিং, প্রথমে ফান্ডিং এর ভিত্তিতে 4 ধরনের স্কলারশিপ দেখা যায়। ফুললি ফান্ডেড, টিউশন ফি সহ অন্যান্য এলিজিবল স্টাডি বা লিভিং কস্ট পুরোপুরি বা প্রায় পুরোপুরি কভার করতে পারে। পার্শিয়াল স্কলারশিপ, টিউশন ফি এর নির্দিষ্ট অ্যামাউন্ট বা পার্সেন্টেজ কভার করে। রিনিউয়েবল স্কলারশিপ, প্রতি বছর নির্দিষ্ট গ্রেড বা পারফরমেন্স ধরে রাখতে পারলে রিনিউ হতে পারে। আর ওয়ান টাইম গ্র্যান্ট, নির্দিষ্ট একাডেমিক ইয়ার, প্রোগ্রাম এবং রিসার্চের জন্য একবার ফান্ডিং দেয় বেসড অন এলিজিবিলিটি। আবার এলিজিবিলিটি এর উপর ভিত্তি করেও স্কলারশিপ আলাদা হয়। মেরিট বেসড, ভালো একাডেমিক বা এক্সট্রা কারিকুলার পারফরমেন্সের জন্য। নিড বেসড, ফাইন্যান্সিয়াল নিড বিবেচনা করে। প্রোগ্রাম স্পেসিফিক, নির্দিষ্ট কোর্স বা প্রোগ্রামের জন্য। আর লোকেশন স্পেসিফিক, নির্দিষ্ট কান্ট্রি বা রিজিয়নের স্টুডেন্টদের জন্য। তাই স্কলারশিপ খোঁজার আগে শুধু ফুললি ফান্ডেড লিখেই সার্চ করবেন না, আপনার প্রোফাইল কোন ক্যাটাগরিতে ফিট করে সেটাও দেখবেন।